আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি, এই ভূখণ্ডে এই পর্যন্ত 4 বার স্বাধীন হয়েছে। এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 71 থেকে আজকে 2024 পর্যন্ত বিগত দিনে যারা সরকার ছিল, ক্ষমতায় ছিল, তারা জনগণের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে নাই। তারা জনগণের দিকে তাকায় নাই, জনগণের দিকে লক্ষ্য করবেন আইন করে নাই। তারা সব সময় আইন করেছে কিভাবে সরকার টিকে যায়, দলকে কিভাবে হেফাজত করা যায়, আঙ্গুল ফুলে কিভাবে কলা গাছ হওয়া যায়, কলা গাছ নয় আঙ্গুল ফুলে কিভাবে বট গাছ হওয়া যায়, সেই ভিত্তিক তারা আইনকে প্রণয়ন করেছে। কিন্তু জনগণের শান্তির জন্য, মুক্তির জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য 71 থেকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, তারা জনগণের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয়ন করতে পারে নাই। এর জন্য দেশের জনগণ বারবার বৈষম্য শিকার হয়েছে, খুন হয়েছে, আমার মা বোনেরা ধর্ষিতা হয়েছে, মানুষ গুম হয়েছে, এতিমরা ক্ষুধার্ত অবস্থায় কাঁপতাইতেছে, কিন্তু মানুষের অধিকার আমরা ফেরত দিতে পারি নাই। এর জন্য এই বছর 2024 5ই আগস্ট মানুষ আবারও বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। কিসের জন্য বৈষম্য থাকবে না? সমস্ত মানুষ সমান হয়ে যাবে, চাকরির অধিকার পাবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকার পাবে। যেখানে যুবকদের অধিকার থাকবে, মুরব্বীদের অধিকার থাকবে, পুরুষের অধিকার থাকবে, মা বোনদের অধিকার থাকবে, যেখানে অধিকার থাকবে মুসলমানদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার থাকবে। কিন্তু আমরা কি দেখেছি? আজকেও 5ই আগস্টের পরে যারা দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, লুট করেছে, সন্ত্রাস করেছে, ডাকাতি করেছে, না, তাদের জন্য দেশের মানুষ আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ ডাকাত, চোর, বদমাশদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। আজকে শিক্ষিত সমাজ তোমাদেরকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই। দেখো, ইসলামের প্রত্যেকটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামের মধ্যে গরিব ধনী হয়, আর বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনী ধনী হয়, গরিব গরিব হয়। ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য। যাকাত কাদের জন্য? সাদকা কাদের জন্য? কথা বলেন না কেন? ওসর কাদের জন্য? দান কাদের জন্য? সবই তো গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। অথচ কপাল পোড়া গরিবরা ইসলামকে পছন্দ করে না। এতে বড় কপাল পোড়া দুনিয়াতে নাই। আগামী নির্বাচনে শুধু দল বা ব্যক্তি নয়, যেই দলের মধ্যে জনগণ ঐক্য হতে হবে, সমস্ত জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে চোর আছে, গুন্ডা আছে, বদমাশ আছে, দুর্নীতিবাজ আছে, আমরা তাদেরকে ভোট দেব না। তাদেরকে বয়কট করুন, তাদেরকে প্রত্যাখ্যান করুন। আমরা ভোট দেব তাদেরকে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের চেহারার মধ্যে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আছে, যার চেহারার সাথে আমার নবীর চেহারার মিল আছে, যারা আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয় করে, যারা দেশকে লুটপাট করবে না, বেগম পড়া যাদের বাড়ি নাই, কেনাডায়, আমরা তাদেরকে যদি ভোট প্রদান করি, ইনশাআল্লাহ দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, নিরাপত্তা পাবে। আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র হবে, আগামী ক্ষমতা ইসলামই যাবে। ইসলাম যদি ক্ষমতায় যায়, সমস্ত মানুষ শান্তি পাবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ধর্মীয় অধিকার ফিরে পাবে।